ইনকিলাব হত্যাকারীদের বিচারের দাবিতে এবং তার পূর্বে গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। শাহবাগ থেকে আপনারা মুক্ত করেছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের এই মুহূর্তে বক্তব্য রাখছেন। সরাসরি দর্শক আপনাদেরকে সেখানে যাচ্ছি। বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা ৭১ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় না। বাংলার জনগণ বুক পেতে দিয়ে ৭১ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ ১৫-১৭ বছরের সৈন্য শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ হাজিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আগামী এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করবেন। কোনোভাবেই শহীদ হাজির রক্তকে, শহীদ হাজির ইনসাফের বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না, দেব না, দেব না। ভাইরা, আজকে শুক্রবার দিন এই দিনের নামাজ পড়ে এসে হাজি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের ১৮ কোটি জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হাজি ভাইয়ের খুনের বিচার হলে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুর্ব হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবু এই লড়াইকে থামানো যাবে না। হাজি ভাই কি তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে? হাজি ভাই কি নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে? হাজি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাজিরাও বেঁচে থাকবে। হাজিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাজি ভাইয়ের ১০ মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে যান, তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয় এই জন্য আপনাদের কাছ থেকে তাকে তুলে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়া সুবারগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাজি ভাইয়ের সন্তানকে সেভ করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে সেভ করবেন? শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থিতিশীল থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে ৯তম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, যেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না।